Okay, prove first translation or shifting property. If Laplace transform of f of t is equal to f of s, then Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a. এর মানে হলো যদি f of t এর Laplace transform হয় f of s, তাহলে e to the power at and f of t এর Laplace transform হবে f of s minus a. এটাই আমাকে প্রুফ করে দেখাতে হবে। ওকে, দেন Laplace transform এর ডেফিনেশন থেকে আমরা এটা লিখতে পারি, Laplace transform of f of t is equal to integration sign of lower limit 0 থেকে upper limit infinity পর্যন্ত exponential function to the power minus st f of t dt. অর্থাৎ লাপ্লেস ট্রান্সফর্ম হলো একটি ইন্টিগ্রাল অপারেশন যা এফ অফ টি ফাংশনকে এস ডোমেইনে রূপান্তর করে, যেখানে এফ অফ টি হচ্ছে টাইম ডোমেইন ফাংশন আর এস হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল, আর আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস এস টিতে আছে এক্সপোনেনশিয়াল কার্নেল। অর্থাৎ লাপ্লেস ট্রান্সফর্ম এমন একটি কৌশল যেটা আসলে সময়ের উপর নির্ভরশীল কোনো ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যায়, যাতে করে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা সহজ হয় এবং বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো। আমাদের আনসারটা কিন্তু শুরু হয়েছে এখান থেকেই, আমরা লাপ্লেস অফ ট্রান্সফর্মের ডেফিনেশন থেকে এটা পাই। আমাদের প্রমাণ করতে হবে এইটার সমান এইটা। সো এইটা আগে আমরা লিখি, যদি লিখি লাপ্লেস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, তো এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি এটার আলোকে যদি লিখি 0 ইনফিনিটি পর্যন্ত এগুলো ঠিক থাকলো, আর তারপর আমাদের ই টু দি পাওয়ার এটি আগে আমার এফ অফ টি ছিল, এখন ই টু দি এফ অফ টিও আছে, আবার ই টু দি পাওয়ার এটি আছে, তাহলে এফ অফ টি এর এই যে মান সব সেম থাকবে, নতুন করে একটা ই টু দি পাওয়ার এটি যুক্ত হবে এখানে। তো আমি যদি লিখি ই টু দি পাওয়ার মাইনাস এস টি যেটা আগে ছিল সেটাই থাকলো, মাঝখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা ফাংশন যুক্ত হলো ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি, আর বাকি যা ছিল তা এফ অফ টি ডিটি। তো বেশি কিছু করলাম না, জাস্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা থেকে আমরা পাই। সো এটার আলোকে আমাদের বের করতে হবে এইটার সমান এইটা বের করতে হবে আমাদের, এটা থেকে এটা। তো এইটা লিখলাম, লেখার পর এফ অফ টির জন্য এই পুরাটা ছিল, এফ অফ টির জন্য এই পুরোটাই কিন্তু আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, এফ অফ টি আছে, ডিটিও আছে, জাস্ট ই টু দি পাওয়ার এটির জন্য একটা শুধু ফাংশন ঢুকলো ই টু দি পাওয়ার এটি। তো এখন আসলে আমরা মূল কাজটা করব, এখান থেকে 0 থেকে ইনফিনিটি থাকলো, আমরা জানি এক্সপোনেন্ট ফাংশনে দুটো গুণ আকারে থাকলে আলটিমেটলি তাদেরকে আসলে যোগ আকারে লেখা যায়। তো যদি যোগ আকারে লিখি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এটি, বাকি যা আছে তাই থাকলো। এখান থেকে যদি আমি একটু যদি মডিফাই করি তাহলে এখান থেকে দুটাতেই টি আছে, তো টিটাকে আমি কমন নিতে পারি। যদি টিটাকে কমন নিই তাহলে কিন্তু ব্রেকেটে থাকবে এস মাইনাস এ ইন্টু টি, টিটাকে কমন নিলাম তাহলে এস, মাইনাসটাকে আলটিমেটলি মাইনাস টিটাকে কমন নিয়েছি, মাইনাসটা বাইরে বের করে দিয়েছি, ফলে এস মাইনাস এ এটা থাকে কমন নেওয়ার পর, আর বাকি যা আছে এফ অফ টি ডিটি। তো এখন যদি আমি উপরে ইন্টিগ্রাল যেটা আছে আর কি, ল্যাপ্লেস ট্রান্সফর্মের সংজ্ঞা থেকে এস এর জায়গায় যার শুধু এস মাইনাস এ এখানে বসেছে, এটা আমার ছিল এস, সেখানে শুধু এস মাইনাস এ এখানে বসেছে। যদি আমি দেখি একটু, আসলে এফ অফ টি ছিল এফ অফ এস হয়েছিল, বাট এটার জন্য হয়েছে কি এস মাইনাস এ। তো আমরা লিখতে পারি এখন কি ল্যাপ্লেস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি f of t is equal to f of s minus a। তো কীভাবে আমরা প্রমাণটা করলাম, f of t সমান আমরা জানতাম f of s ছিল, আর এটার জন্য আমরা পাইলাম কি এইটা যে জায়গায় আমার s এর মান যে জায়গায় ছিল s, সেই জায়গায় কিন্তু আমার হয়ে গেছে s minus a। তো আমরা এখন এইটার সমান f of s minus a লিখতে পারি। তো এটাই ছিল প্রমাণ।